হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে একটা এক্সেল শিটকে বা একটা এক্সেল ফাইলকে কতভাবে প্রোটেক্ট করা যায়, কতভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ রাখা যায় এবং কতভাবে এটা পাসওয়ার্ড প্রোটেক্ট এনক্রিপশন করে অন্যদের কাছে পাঠানো যায়। তো এই টোটাল পাসওয়ার্ড, টোটাল প্রাইভেসির বিষয়টা আমরা আজকে টোটাল ভিডিওতে দেখাবো। তো দেখেন যে আমার এখানে আমি একটা এক্সেল ফাইল ওপেন করে রাখছি। আমি যদি এটা কেটে দিই, দেখেন এটা আমার এক্সেল ফাইল। আমি যদি এটা ওপেন করি, দেখেন আমার কিন্তু এখন কোনো পাসওয়ার্ড লাগতেছে না। তো আমি আপনাদেরকে দেখাবো যে ওপেন করতে গেলে কিভাবে পাসওয়ার্ড সেট করবেন, মানে আপনার ফাইলটা ওপেন করতে গেলে পাসওয়ার্ড দেওয়া লাগবে। আবার আমি এটাও দেখাবো যে একটা ফাইল ওপেন করার পরে আপনি যদি কোনো কিছু মডিফাই করতে চান, কোনো কিছু লিখতে চান, তাহলে আবার পাসওয়ার্ড চাবে, এটাও দেখাবো। আবার এটাও দেখাবো যে একটা এক্সেল শিটে আপনি কিভাবে কোনো নির্দিষ্ট কলাম বা রো সিলেক্ট করে দিবেন যেগুলো কেউ চাইলেও ডিলিট করতে পারবে না, এটা আপনি কিভাবে করবেন। তো দেখেন যে এই অপশানগুলো সবগুলো কাজ করতে গেলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে, আমি ফাইলে যাব। আমরা ফাইলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তিনটা অপশান আছে: পারমিশন, প্রিপেয়ার ফর শেয়ারিং আর ভার্সান। তো আমরা মূলত কাজ করব আজকে এই যে এটা নিয়ে, পারমিশন নিয়ে, অর্থাৎ প্রাইভেসি নিয়ে। তো এই প্রাইভেসি এখানে দেখেন একটা লক আঁকানো রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশান আছে। একটা হচ্ছে মেক অ্যাজ ফাইনাল, একটা আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, একটা আছে পাসওয়ার্ড কারেন্ট শিট, আর একটা আছে পাসওয়ার্ড ওয়ার্কবুক স্ট্রাকচার, মানে বিভিন্ন অপশান আছে। তো এইখানে মূলত আমরা যেগুলো ব্যবহার করি, মূলত আমরা তিনটা জিনিস ব্যবহার করি: ইনক্রিপশন উইথ পাসওয়ার্ড এটা ব্যবহার করি, প্রোটেক্ট কারেন্ট শিট এটা ব্যবহার করি, প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার। এই তিনটা আমরা মূলত এক্সেলে ব্যবহার করে থাকি। তো আমি আজকে এক একটা করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি প্রথমে যদি এটা দেখাতে চাই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে দেখেন একটা জিনিস লেখা আছে যে রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক, অর্থাৎ এই যে এক্সেল শিটটা, এটা যদি কেউ ওপেন করতে চায় তখন তাকে এই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। আমি যে পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ করে রাখবো, এই সেম পাসওয়ার্ড দিয়ে তাকে এই ফাইলটা ওপেন করতে হবে, আদারওয়াইজ সে এই ফাইলটা ওপেন করতে পারবে না। তো দেখেন আমি যদি এটা সেট করতে চাই, আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন যে আমার একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি এটার পাসওয়ার্ড দিলাম যে 123, সাপোজ আমি এই পাসওয়ার্ডটা দিলাম। এখন যদি আমি ওকে দিই, দেখেন আমার রিকনফার্মেশন, অর্থাৎ কনফার্ম হওয়ার জন্য আমাকে পুনরায় পাসওয়ার্ডটা দিতে হচ্ছে। তো আমি দিলাম, দিয়ে আমি এটা ওকে দিলাম। এখন দেখেন আমি যদি ফাইলটা কেটে দিই, দেখেন আমি যদি ফাইলটা কেটে দিই, এখন যদি আমি ওপেন করতে যাই, দেখেন অটোমেটিক কিন্তু আমার পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আমি যে প্রোটেক্টটা করতে চাইছি সেটা আমরা সফলভাবে পারছি। তো দেখেন আমি যদি 1 2 3 আমাদের পাসওয়ার্ড এটা দিয়ে যদি আমি ওপেন করি, দেখেন অটোমেটিক্যালি ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। এখন দেখেন আমি পরবর্তী যে অংশটা আছে সেটা দেখাই। এখন বিষয় হচ্ছে যে আমরা যে পাসওয়ার্ডটা সেট করলাম, এই পাসওয়ার্ডটা রিমুভ করব কিভাবে। রিমুভ করার জন্য আপনার এখানে ক্লিক করে এই ইনক্রিপশনে যাব, যে এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা জাস্ট আমরা এখান থেকে তুলে দিব, দিয়ে আমরা এটা ওকে দিব। এখন দেখেন, এখন যদি আমি এখানে দেখেন আমি যদি ওপেন করতে চাই, এখন কিন্তু আমার কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। তো আমরা জাস্ট একটা অপশান দেখলাম, এখন আমরা 2 নাম্বার অপশান দেখব। তো আমরা প্রোটেক্ট ওয়ার্কবুকে যাই, এখানে দেখেন যে দ্বিতীয় আমরা যেটা দেখবো এটা হচ্ছে প্রোটেক্ট কারেন্ট শিট, অর্থাৎ এখানে নিচে লেখা আছে দেখেন যে কন্ট্রোল হোয়াট টাইপ অফ চেঞ্জ পিপল ক্যান মেক টু দ্য কারেন্ট শিট, অর্থাৎ আপনি কোন ধরনের কন্ট্রোল আপনার ইউজারদের দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দেখেন লেখা আছে যে আপনি এখানে আমি যদি সিলেক্ট করে দিই যে রো অথবা কলাম, তো আপনার কোনো ব্যক্তি আপনার কোনো রো বা কলাম ডিলিট করতে পারবে না। দেখেন আমি যদি এখন দেখাই যে আমি এখানে আপনার কলাম যে আছে, যে ইনসার্ট যে কলাম, দেখেন ইনসার্ট কলাম, আমি যদি এটা প্রোটেক্ট করে দিই কেউ ইনসার্ট করতে পারবে না। আমি যদি ডিলেট আমি এখানে দেখাই, যে আমরা সচরাচর এটা ইউজ করি যে ডিলেট রো অ্যান্ড কলাম। এই ডিলেট রো এবং কলাম যদি কেউ করতে চাই, আমি এই দুটো তুলে দিলাম, এই দুটো আমি উঠাই দিলাম। জাস্ট ডিলেট রো এবং কলাম, কেউ যদি কোনো রো ডিলেট করতে চায় বা কোনো কলাম ডিলেট করতে চায়, তাহলে তাকে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট, পাসওয়ার্ড যে আমরা দিয়ে দেবো এই পাসওয়ার্ডটা তাকে প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ সে এটা আপনার ডিলিট করতে পারবে না। তো দেখেন আমি ওকে দিলাম, দিয়ে আমি রিকনফার্ম পাসওয়ার্ডটা দিলাম 1 2 3, সেম পাসওয়ার্ড দিলাম আমি। এখন দেখেন যে কনফার্ম পাসওয়ার্ড ইজ নট, সরি আমি এখানে আরেকটা পাসওয়ার্ড দিয়ে দিই, এটা আমি দিয়ে দিই 1 2 3 4 5, আমি এটা দিলাম, রিকনফার্ম দিয়ে 1 2 3 4 5, আমি দুইটা সেম পাসওয়ার্ড দিলাম, দিয়ে এখন ফাইলটা আমি কেটে দিলাম।
এখন দেখেন আমি যদি ফাইলটা ওপেন করি, দেখেন এখন যদি আমি এখান থেকে মনে করেন এই যে সি নাম্বার যে ঘরটা আছে এই ঘরটা আমি ডিলিট করব, তো দেখেন আমি এখানে ক্লিক করলে আমার কিন্তু ক্লিক নিচ্ছে না। আমি সিলেক্ট করতে চাইলে দেখেন আমার কোনোভাবেই কিন্তু কিছুই করতে পারছি না আমি, দেখেন কারণ কি আমি এটা প্রোটেক্ট করে রাখছি, যার কারণে আমার এটা কেউই আনপ্রোটেক্ট করতে পারবে না। এখন যদি কেউ চায় যে আমি এই ফাইলটা এখান থেকে ডিলিট করব বা এখানে কিছু ইনসার্ট করব, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই শিটটা আগে আনপ্রোটেক্ট করতে হবে। তো আনপ্রোটেক্ট করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে, এই দেখেন আনপ্রোটেক্ট। এখানে যদি আমি আমার ওই পাসওয়ার্ডটা আমি দিই, আমি যে পাসওয়ার্ডটা সেট করছিলাম আমি পাসওয়ার্ডটা দিলাম। এখন দেখেন আমি চাইলে এখান থেকে যে কোনো রো এখান থেকে ডিলিট করতে পারবো, যে কোনো কলাম এখান থেকে দেখেন আমি ডিলিট করতে পারবো, বা আমি এখানে অনেক কিছু যা খুশি আমি লিখতে পারবো। তো এইভাবে মূলত আমাদের এই শিটটা আমরা প্রোটেক্ট করতে পারি। এখন দেখেন আমাদের যে আরেকটা অপশন এখানে আছে যে প্রিভেন্ট আনওয়ান্টেড চেঞ্জ টু দ্য স্ট্রাকচার অফ ওয়ার্কবুক সাচ অ্যাজ অ্যাডিং শিট, অর্থাৎ আপনার যে এক্সেল ফাইলটা আছে এখানে আপনার কোনো স্ট্রাকচার কেউ চেঞ্জ করতে পারবে না। সাপোজ যেমন আছে কি শিট অ্যাড করা, অর্থাৎ কেউ চাইলে শিট অ্যাড করতে পারবে না। এখন দেখেন যে স্বাভাবিক অবস্থায় আমাদের যেটা আছে 7 নম্বর শিট, আমরা যদি এখানে অ্যাড করি দেখেন এটা কিন্তু অ্যাড হচ্ছে, দেখেন 8 নম্বর শিট হয়ে গেছে। তো আমি যদি এখন থেকে এখানে যে আমি যদি এই পাসওয়ার্ডটা প্রোটেক্ট করি, দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিই 1 2 3, আমি একটা পাসওয়ার্ড দিলাম, এখানে কনফার্ম দ্বিতীয়বার দিলাম, ওকে দিলাম। এখন দেখেন যে এই শিটটা আপনি চাইলেও এখান থেকে আর বাড়াইতে পারবেন না, দেখেন দেখেন এখান থেকে বাড়বে না, কোনোভাবে আপনি এখান থেকে বাড়াইতে পারবেন না। আপনি সকল ধরনের কাজ করতে পারবেন কিন্তু শিট বাড়াইতে পারবেন না, বা শিট এখান থেকে চাইলে আপনি ডিলিট করতে পারবেন না। দেখেন আপনার ডিলিট অপশনটা আপনার ডিজেবল হয়ে আছে, আপনি চাইলে শিটটা ডিলিট করতে পারবেন না, সব ডিজেবল হয়ে আছে। আবার যদি আপনি এখান থেকে এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে রিমুভ করে দেন, সেক্ষেত্রে আপনি আবার এটা সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি 1 2 3 দিয়ে এটা ডিজেবল করে দিলাম। দেখেন আমি এখন আমার কোনো পাসওয়ার্ড নাই। এখন দেখেন আমি যদি চাই, দেখেন অটোমেটিক কিন্তু শিট অ্যাড হচ্ছে, দেখেন 9 10 দেখছেন। এখন আমি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো, দেখেন ডিলিটও করতে পারবো। তো এইভাবে মূলত যে কোনো এক্সেল শিটকে আপনারা বিভিন্নভাবে মডিফাই করে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারেন বা ইনক্রিপশন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা পাসওয়ার্ড দিয়ে একটা এক্সেল শিটকে কতভাবে প্রোটেক্ট করা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।